ওরে আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও, আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও। সুই চলে না বন্ধু কুড়াল চালাও তুমি, সুই চলে না বন্ধু কুড়াল চালাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে বসে আছে বাংলাদেশের সেই ভাইরাল গানের গায়ক সেই টিটু পাগলা ভাই। আসলে ভাই কি গান গাইছে, কি গান গায়ে ভাইরাল হয়েছে, এই বিষয়ে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই বয়সে এসে আপনি এটা কি শুরু করছেন? এই তো আর কি, গড গিফটেড। হ্যাঁ, আল্লাহ যা করাইতেছে তাই করতেছি। সবাই বলে ভালো না, এখন বলে ভালা। তো এই যে এত সুন্দর সুন্দর গানের কথা আপনার ভিতরে করতে গাইছে, এটা আমি কি করে বলবো, প্রভু নিজে উদয় করে। ভাই শেখা টাকা খাইছেন আপনি? শেখা ছাড়া এই পৃথিবীতে কিছু না হারাইলে কিছু পাওয়া যায় না, স্পষ্ট। তা আপনি কি কি হারাইছেন কোন তো আগে ভাই? আমি যা হারাইছি এই জীবনে একটুখানি হারাইছি, বৃহত্তম পাইছি। জীবনে একটুখানি হারাইছি, বৃহত্তম পাইছি। কি হারাইছি? প্রথম জীবনের যে প্রেম ভালোবাসা, সেই জায়গায় পাইছি যন্ত্রণা। আচ্ছা, সবাই বলছে ভালো না, দূর। অল্প একটু হারাইছি, কিন্তু এখন যা পাইতাছি শুক্রিয়া কোটি কোটি। তো ধরেন যে চলে গেছে আপনাকে ছেড়ে, তার জন্য যে মনের ভিতরে যে কথাগুলো আসছে, যে হৃদয় বিদারক কথাগুলো আপনার মনের ভিতরে আসছে, গানের মাধ্যমে আপনি প্রকাশ করছেন, সে যদি গান শুনে থাকে তার প্রতি কি বলা আছে? ওরে আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও, সুই চলে না বন্ধু কুড়াল চালাও তুমি, সুই চলে না পাগলা কুড়াল চালাও। ওরে আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও, আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও। সুই চলে না বন্ধু কুড়াল চালাও তুমি, সুই চলে না বন্ধু কুড়াল চালাও। ওরে যত করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি রে, ওরে যত করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি রে। তুমি সুযোগ পাইলে পরের তেলে বেগুন ভাইজা খাও, তুমি সুযোগ পাইলে পরের তেলে বেগুন ভাইজা খাও। সুই চলে না বন্ধু কুড়াল চালাও তুমি, সুই চলে না বন্ধু কুড়াল চালাও। ওর টিটু পাগল দেখে চাইয়া লুবি গেছে অন্ধ হইয়া রে, ওরে টিটু পাগল দেখে চাইয়া লুবি গেছে অন্ধ হইয়া রে। তুমি কানার হাটে দোকান দিয়া লাভ করিতে চাও পাগল, কানার হাটে দোকান দিয়া লাভ করিতে চাও। সুই চলে না বন্ধু কুড়াল চালাও তুমি, সুই চলে না বন্ধু কুড়াল চালাও। ওরে আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও, আমার মাথায় লবণ থুইয়া কারে লইয়া বড়ই খাও। সুই চলে না বন্ধু কুড়াল চালাও তুমি, সুই চলে না বন্ধু কুড়াল চালাও। জয় হোক ভাই, অসাধারণ গান, মানে অনেক সুন্দর। মানে আসলে এই কথাগুলো কেউ যদি শ্রবণ শক্তি স্ট্রং করে না শুনে তাহলে তার কাছে এটা গান মনে হবে, আর যদি সে কিছু বুঝে তাহলে এটার কাছে অনেক কিছু মনে হবে। হ্যাঁ, গানের একটা নাম হইল অজানাকে জান, সেটাকে বলা হয় গান। অজানা কিছু জানতে হইব। তো ভাই মানে এ পর্যন্ত আপনার কয়টা গান ইউটিউব ফেসবুকে রিলিজ হয়েছে? ইউটিউব ফেসবুকে আমার 13 থেকে 14টা গান রিলিজ হয়েছে। জীবন ইচ্ছা 30টা অ্যালবাম, 30টা বেশি না। সবাই 2000-5000 অ্যালবাম করতেছে, আমার 30টা। আর এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় কোনটা? জনপ্রিয় এখনো পর্যন্ত ফার্স্ট আছে আমি তো ভালো না ভালো লইয়া থাইকো, এই গানটা। তারপরে আমি আমার যত গান লিখছি নিজের কাছে সবগুলোই ভালো মনে হয়, কিন্তু দর্শক ভালো নাটা একটু বেশি গ্রহণ করছে, দেন অন্য গানও গ্রহণ করতেছে, এই চলছে। তো প্রিয় দর্শক, আসলে ভাই আমি তো ভালো না ভালো লইয়া থাইকো এই গানটা ভাই গেয়েছে। তো ভাইয়ের কণ্ঠে সেই গানটি কেমন লেগেছে সেটা আসলে আমাদের জানা দরকার। তো জানার পূর্বে আমরা ভাইয়ের কাছ থেকে আরও অনেক কথা জানবো। তো ভাই, এই সব কিছু মিলে এই যে গানের জীবনে আসছেন, গানের জগতে আসছেন, এই জগৎটা আপনার কাছে কেমন লাগে? এই জগৎ হইল সবচেয়ে শেষ। বাংলাদেশের যত বাউল আছে, ফোক বাউল যারা আছে, কেউই ধনী না। সর্বশেষ হইয়া এই বাউল জগতে আসা। আল্লাহ বলছে তোমার যদি কিছু থাকে তাহলে তুমি আমাকে ডাকলে পাবা না। যখন তোমার সব কিছু হারায় যাইব
তখন তুমি যদি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি। তো এখন দেখেন যারা ফোক বাউল শিল্পী আছে, আমার চোখে দেখা বাংলাদেশে 2-4-5 হাজার আছে যে যারা দ্রুস্ত, আর হাতে গোনা কিছু শিল্পী আছে যারা ভোকালিস্ট, অন্যের গান করে, এরা খুব ভালো আছে। আর যারা লেখে সুর করে, প্রকৃত কবি যারা, তাদের এই গাছতলা, এই যে আমরা যে গাছতলায় বসে রয়েছি, এই ছাড়া তাদের আর উপায় নাই, গতি নাই। এটার কারণ কি? মূল কারণ এটার কারণ হইল যে এটা অনেক বছর ধরে চলে আসতেছে, ভালোর দাম নাই, মন্দের জন্য মিয়া ভাই। তো যাই হোক, তো সবকিছু মিলে ভাই ভাইয়ের মনের কষ্টের কথা, বেদনাগুলো তুলে ধরছেন। তো সর্বশেষ যাওয়ার আগে ভাই, আপনি তো ভালা না, ভালা লইয়া থাইকো, সর্বশেষ এই গানটা একটু শুনুন। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। টিটু পাগল, টিটু পাগল ভেবে বলে মায়ের কলি ভালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। টিটু পাগল ভেবে বলে মায়ের কলি ভালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাদের লইয়াই থাইকো। পাগলা তো ভালা না, ভালা লইয়াই থাইকো। জয় হোক দর্শক, ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভাই যাতে সামনের দিকে, ভাইয়ের যেই বলছে যে 30-35টা অ্যালবাম করবে, এটাই ভাইয়ের ইচ্ছা। তো কোনো বড় মিউজিশিয়ান বা কোনো প্ল্যাটফর্ম যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, বাইকে দিয়ে গান করাতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।